আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কিয়ামত পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই, নাই। ওই জুমা আর জীবনেও পাবো না। আজকের জুমা যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে, আজকের আসর যারা মিস করেছেন আফসোস করেন নিজের উপরে। হায়াত চলে যাবে, মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, এই মসজিদ থেকে যাবে, হায়াত চলে যাবে, সব থেকে যাবে। আমাকে সবকিছু ছেড়ে কবরে চলে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন আমাকে আস্বাদন করতে হবে আর নামাজ পড়ার টাইম পাবো না, চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না। কি আফসোস, কি আফসোস, কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে, তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। সুবহানাল্লাহ। কবরবাসী চিৎকার করে রবকে বলে, মাওলা ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, একটা সুযোগ দাও। আবার দুনিয়ায় যাব, মাওলা হাজার ব্যবসা থাকুক আমি নামাজ ছাড়বো না, হাজার চাকরি থাকুক আমি নামাজ ছাড়বো না, মাওলা একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। মাটির নিচে যারা আছে তারা বলছে, আর মাটির উপর যারা আছে তারা বলছে, ভাই নামাজ তো পড়তে আয়। একজনে বলে যে কিভাবে আসবো, আমার প্যান্ট তো ঠিক নাই, আমার প্যান্টও ঠিক নাই, আমার পোশাক তো পাক নাই, আমার কাপড় তো পাক নাই। আরেকজনে বলে আমি যদি নামাজে যাই দোকানটা এখন বন্ধ করে লসের টাকাটা কি তোর বাপে আমাকে আইনে দিবে। আরেকজনে বলে যে আমি যদি এখন নামাজের মধ্যে চলে যাই চাকরির তো 12টা বেজে যাবে। আরেকজনে বলে যে আমি লেবিদের ডিস্টার্ব না করিস, ঘুমাই দাগে ঘুমমান যাইলো, তারপরে নামাজ পড়লো। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আমি কি বেশি কঠিন করে ফেলছি? না। কষ্ট হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মারহাবা। মাটির নিচে ওয়ালারা বলে যে সুযোগ দাও, একটা সিজদা দিব। আর মাটির উপরে যারা আছে তারা হাজার বার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কোনো খবর নাই। আফসোস আমাদের জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আফসোস আমাদের জন্য। এবার ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, পিলার হচ্ছে নামাজ, পিলার হচ্ছে নামাজ। এবার যে চাই, আমি কাউকে নামাজ পড়তে বলবো না, এবার যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে নামাজ পড়বে। আমি কিন্তু কাউকে পড়তে বলছি না, যে চাই তার ঘরের ছাদ ঠিক থাকুক সে যেন নামাজ না ছাড়ে। কারণ আপনার কাজ এখানে দুনিয়াতে নামাজকে ধরে রাখা, নামাজ আপনাকে ধরে রাখবে। সুন্দর হওয়ার জন্য ইচ্ছা আছে না নাই? আছে। সুন্দর কাকে বলে যদি আমি প্রশ্ন করি, বেশিরভাগ মানুষ উত্তর দিবে রংদল হইলে সুন্দরেরই, ফর্সা হইলে সুন্দরেরই। তো ফর্সা হইলে যদি সুন্দর হয় চাকমা উনুর লইবে না? না। উন হালা ভানলার না। আই বোম মারি দিন দা বাসিবে জোর হইলে আর কেন জোর হন না ভাই? উন হালা ভানলার না। উন দাদা সাদা দবদব দেবে, দবদবে সাদা, দুধুর নান সাদা। এত নুকানি বিয়ে করে দিব না? না। সাদা হইলে হইব না, শুধু একখানা মায়া তো অন্য করিব না। এতক্ষণ বলছে সাদা হইলে চলবে, এখন বলছে সাদা হলে চলবে না, একটু মায়া লাগবে, চোখগুলা একটু টানা টানা হইতে হবে, হাসিটা এমন হাসতে হবে যেন ফুল জর্জর 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 করে পড়ে, কথাগুলো এমন আদব এবং মিষ্টি থাকতে হবে যেন শুনলে শুনতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, চুলগুলো এমন থাকতে হবে যেন আমার বউকে আমি হাত বুলাই দিলে নিজের মনটা একটু শান্তি হয়ে যায়। টোটাল চেহারাটা এমন থাকতে হবে, সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যখন বউয়ের চেহারা প্রথম দেখবো, ওই চেহারায় এত মায়া থাকবে যেন আমি সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যেতে পারি। এটাকে তো সুন্দর বলে। এবার বলেন সেই সুন্দর মানে কি ফর্সা? নয় নয়। সেই সুন্দর মানে কি লম্বা? নয় নয়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, দাইরে মারি ফেলি, দাইরে মারি ফেলি, হয় না? না হয়, হয় না? ঠিক না বেঠে? দাইরে মাইরে ফেলছে মানে কি? চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাঁতটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ এমন একটা
ইবাদত। একটু শ্রদ্ধার সাথে বলি শুনুন, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত যার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে চেহারা কি হয়? সুন্দর হয়। জোরে বলেন কি হয়? সুন্দর হয়। সুন্দর কয়েক প্রকার, একটু যদি মনোযোগ দিতেন। একটা হচ্ছে পার্লারের সুন্দর, যেটা নির্দিষ্ট সময় পর আর থাকে না। জোরে বলেন না, থাকে না। একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য, নির্দিষ্ট সময় পর আর থাকে না। যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, কেউ রাগ করবেন না, যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায়, ধুয়ে ফেললেই কমে যায়। একমাত্র একটা সৌন্দর্য আছে, ওযুর সৌন্দর্য। যত ধুইতে থাকবেন তত বাড়তেই থাকবে। এবার আসেন, আমাদের এখানে পশম আছে না নাই? আছে। পশমের গোড়া আছে না নাই? আছে। এই পশম স্বাভাবিক চোখ দিয়ে দেখা যায়। চেহারার মধ্যে কিছু পশম আছে, দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা যায় না, কিন্তু পশম প্রত্যেক জনের আছে। ঠিক। আইফোন দিয়ে একটা চেহারার ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে। ওই পশমের কণার মধ্যে ছিদ্র আছে। ওযু যখন করে, বিজ্ঞান প্রমাণ করে, বান্দা যখন পানি দেয় H2O, ওই পানিটা যখন ওযু করার জন্য চেহারায় দেয়, বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায়, কোষে কোষে পানি চলে যায়। হাদিসের ছায়া তলে গুনাহ তো জড়ে যায়, বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলা জেগে ওঠে। সুবহানাল্লাহ। এবার বলেন, এই নামাজটা দিয়েছেন কে? আল্লাহ। জেনে শুনে বুঝেই তো দিয়েছেন। ঠিক। ফাগসিলু উজুহাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুঝে শুনেই তো দিয়েছেন। ঠিক। আরেকটু জোরে বলেন না। এবার ওযু করলেন, গুনাহ জড়ে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ জড়ে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, লাভ না লস? লাভ। জোরে বলতে হবে, লাভ না লস? লাভ। তো সিডিং একটা হতা আছে না, লাভে লোয়াবই, অলাভে কেরনো বই, কি হতে ফলাও নবই। ওয়া সিডিংয়ে মানুষে কেন আন মুখে মুখে হনসায় লাভে লোয়াবই, লাভে লোয়াবই, আরা সিডিংয়ে লাভে লোয়াবই, আরা সিডিংয়ে লাভে লোয়াবই, অলাভে ফুলাও নবই, লাভে ফুলাও নবই। লাভ দিলে লোয়াল গাইব, ফিরি না। তাহলে সিডিংয়ে মানুষ লাভ জেন্ডে ওয়াটিং না বেটি খানা। বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে, চালাক মানুষ লাভ জেন্ডে এন্ডে, বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে, শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে। ইয়া শিক্ষিত মানুষ এতে হাতে মাইলে ফিরার নামাজ পড়তে গেলে তো ওযু বানাম করিব, ওযু বানালে তো সুন্দর হবে, সুযোগ আছে। এই লাভিন সাইতাম কা খালি একটু নামাজ বেগুনে শুরু করে দিও। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বুঝি দে, মাতো না। এবার আইন কষ্ট হন না, হদুনে নামাজের কথা বলতে হন, বুক ফাটি যায় বুঝনি না। আরেকজন হবুদ হুজুর কারবালা মাহফিল তাইয়ারে নামাজের কথা কিল্লে হইতে লাগেন দেয়। আদে কারবালার যেদিন শিক্ষা আছিলেন দেবুদের একখান শিক্ষা আছিল বদ্দা নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ। এবার আসেন, গভীর মনোযোগ। নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? ভাইয়া একটু আওয়াজ দিলে খুশি হবেন। নাকে কি দেন? পানি। এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক 5 বার। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার হাত ধোয়া হয় কি হয় না? হয়। হাত ধোয়ার গুরুত্বটা কি করুণা এসে ভালো করে দেখাই দিছে। আর একটু জোরে বলেন না। ঠিক। এবার হাত ধোয়া হয় না? হাত জোরে বলেন না। এ পুরা কোন পর্যন্ত দোয়া হয় না? এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত টাকনো পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুক যাচ্ছি না, আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি, যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে করতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5
ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর জোহর, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব থেকে এশা। এবার আমি বলবো, আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। জোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। জোহর থেকে আসর কেউ বলে কম, কেউ বলে বেশি। এখন খেয়াল করবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, ফজর থেকে জোহর, এশা থেকে ফজর বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সিটিংটা দেখেন। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, তুমি এভাবে কেন সাজাই দিলা? ফজর থেকে জোহর, এশা থেকে ফজর আরো বেশি, এশা থেকে ফজর বেশি, ফজর থেকে জোহর একটু কম, জোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব, আর একটু কম, মাগরিব থেকে এশা। আর ছোট। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন, বুঝে শুনে করেছেন। ঠিক ভাই একটু আওয়াজ দেন না কেন? ঠিক। আপনাদের যদি কষ্ট হয় আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। না বিরক্ত হচ্ছেন আপনারা? না আপনাদের গরম বেশি লাগছে? না। আপনাদের যদি গরম লাগে 10 ডিগ্রি, আমার তো লাগতেছে 30 ডিগ্রি। এবার একটু খেয়াল করেন, প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক ঠিক আছে না? ঠিক যোহর, ঠিক আসর, ঠিক। মাগরিব, এশা। বাস। ফজর কখন পড়েন? যখন সূর্য নাই, আবার আঁধারও নাই। হাই 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 হাই। ফজর ওই সময় পড়েন যখন সূর্যও নাই, আঁধারও নাই। ঠিক মাগরিব কখন পড়েন? যখন সূর্যও নাই, আলোও নাই। ঠিক। টাইমটা একটু মিলান। ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা, এক সময় মিল আছে। ফজরের টাইমটা সূর্য উঠে উঠে, ঠিক মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমও সূর্য নাই, আলো আছে। ঠিক টাইমে টাইমে মিল আছে না নাই? আছে। কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ, ফজর, তারপরে যোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। এবার বলেন, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোরে বলতে হবে, কয় রাকাত? 4 রাকাত। আসরের কয় রাকাত? 4 রাকাত। এশারের কয় রাকাত? 4 রাকাত। ফজরের কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। এবার বলেন, প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? জোহর, আসর, এশা। ঠিক জোহর, আসর, সূর্য আছে। জোহর, আসর, সূর্য আছে, ডাইরেক্ট আছে। এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত 4 রাকাত 4 রাকাত। যেই 2 ওয়াক্তে, আমি মাথা ফাড়াই গেলিম, দেখুন না হারিয়ে রে। সুবহানাল্লাহ, রাসূল রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে, ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই। একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। সুবহানাল্লাহ। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায়, ঠিক ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়, ঠিক কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়। ঠিক। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং মাগরিব এবং ফজর। মাগরিব এবং ফজর, মাগরিব এবং ফজর। এবার আমি বলে যাব, আপনারা শুধু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত,
জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত শোনো আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত শোনো শুনি নাই আরেকটু জোরে বলেন শোনো এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত শোনো মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত শোনো পরে শোনো আগের কথা বলেছি পরে না আগে নাই কারণ আমি 4 ওয়াক্তে সুন্নত হিসাব করেছি পরেরটা না আগেরটা আগে। মাগরিবও তো হিসাব করব আগেরটা ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত শোনো এবং মারি দিন দা বাসবে ছোট হইলো ওই দিন আর কেন জোর হন 2 রাকাত ফরজের আগে 2 রাকাত শোনো জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত শোনো আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত শোনো এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত শোনো মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত নাই ইয়া আল্লাহ প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে ফরজ পড়ে মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো সুবহানাল্লাহ কিছু তো একটা আছে ঠিক কিছু তো একটা আছে কারণ আমরা জানি মাওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যেও কারণ আছে ঠিক নিষেধের মধ্যেও কারণ আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাহ বেজোর জোর জোরে বলতে হবে সুন্নাহ বেজোর জোর যোহরের 4 রাকাত সুন্নাহ বেজোর আসরের 4 রাকাত সুন্নাহ বেজোর এশারের 4 রাকাত সুন্নাহ বেজোর মাগরিবের 3 রাকাত সুন্নাহ বেজোর জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর 1 ওয়াক্ত দিলা বেজোর কোন সেই ওয়াক্ত যেই ওয়াক্তে আগে সুন্নাত নাই রব বলে যে এগুলা বুঝার জন্যই তো আমি নামাজটা দিয়েছিলাম সুবহানাল্লাহ তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও গভীরতা বাড়বে গভীরতা বাড়লে আমার প্রতি ঈমান বাড়বে তাকওয়া বাড়বে মহব্বত বাড়বে সুবহানাল্লাহ তাহলে আর ঝগড়া করার টাইম পাবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝিল সুবহানাল্লাহ ঝগড়া করার টাইম পাইতা না তখন তুমি অন্যের দোষ ধরে সময় কাটাইতা না নিজের দোষগুলোকে শুধরানোর জন্য সময় কাটাইতা তখন তুমি অন্যের জন্য বদদোয়া করতা না নিজের গুনাহ ক্ষমার জন্য আমার কাছে দোয়া করতে থাকতা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে জোরে বলেন হিকমত আছে এবার আরো সহজ করে দিচ্ছি আমি শুধু আপনাদেরকে বলে যাব আপনারা শুধু আমাকে আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়া ফরজ নামাজ পড়া ফরজ আকিমুস সালাত নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ ভাইয়া জোরে বলেন রোজা রাখা ফরজ হজ করা ফরজ যাকাত দেওয়া ফরজ আরো জোরে জোরে ফরজ আরো জোরে ফরজ এবার এই ফরজ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই কিন্তু একটা মজার বিষয় আমরা হয়তো খেয়াল করি না হজ জীবনে সুবহানাল্লাহ হজ একবার সবার জন্য একবার জীবনে একবার সুবহানাল্লাহ ভাই আরেকটু জোরে সুবহানাল্লাহ যাকাত সবার জন্য নয় সামর্থ্যবানের জন্য ঠিক বছরে একবার ঠিক যাকাত হজ রোজা সবার জন্য সুস্বাস্থ্যওয়ালার জন্য বছরে একবার হজ ও ফরজ যাকাত ও ফরজ আল্লাহর ওয়াস্তে যদি আওয়াজ না করেন খুশি হব আব্বু আব্বু কি কি? ও বাজিরে সইতে হন্ডে ওই যে বাজা নাইউন নিচে নামুন ইতে ফাগতি সাথে দেখুন নি স্টেডিয়াম মনে করছে আচ্ছা আচ্ছা ভালোবাসা আরে বুঝি পেলাই নামিজান 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 একবার বলেন মারহাবা মারহাবা আওয়াজ এবার কেন বড় বড় মারহাবা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল দেখিলে কেমন তো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু ডিস্টার্ব না হলে মন খুলে বলা যায় আমার জায়গায় থাকলে আপনিও কি কথা বলতেন সাইড আওয়াজ আসলে কথা কিন্তু নড়াচড় হয়ে যায় ঠিক না ঠিক আর যেহেতু অনেক কথা বলতে হয় এগুলা কিন্তু আসলে যোগ্যতার কারণে হয় না এটা আল্লাহর দয়ার কারণে হয় ঠিক অনেকে আছেন ভুল ধরে আমি বলবো ভাই ভুলটা পরে ধরেন যা বলার বলেন আগে এখানে এসে 20 মিনিট আপনি ভয়েস করেন ঠিক অন্যের ভুল ধরা সহজ ঠিক ওর জায়গায় বসে করা কঠিন
এখন একখান হতা হলি এনারা তো আবার ওনারা রাজনীতির লাগাই দিবেন বলছো না হদে না হইম না হইম চিন্তা ও গিয়া প্রধানমন্ত্রী কি করে দে আমি কিন্তু প্রধানমন্ত্রী হই দি হনো দলের প্রধানমন্ত্রী ন হই প্রধানমন্ত্রী বেজে কি হইতে রে জিবাই বই বে মনে করেন আজ যদি ইবে যায় ইবেরা হবেন দা প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী হনো নির্দিষ্ট দলের নাম ন ও যুবকদের মাথা না ঠিক না প্রধানমন্ত্রী গ্যাঙ্গারত দে প্রধানমন্ত্রী অ্যাঙ্গরত দে প্রধানমন্ত্রী অ্যাঙ্গরত দে হাতে কাজ করছ না ভাই এক সপ্তাহে তুই দেশ চলা আয় গছ চলাই না ভাই তিন জন্য ঘর দেশ সত্তর জ্বলাইতে আর ঘরত আর বউ আর হত নুনে উন হতুন আর হত উনে হয় না না হয় বাজি এটা লাই সিল্লাই হন সোজা অন্য দোষদারান সোজা নিজের জায়গাত বইয়ের গরণ বহুত বড় কঠিন এতালে দোষ ধরিবেন দে নিজুর ওয়া হানসে দোষ ধরিবেন দে হাত নিজে আল্লাহ ইয়ারারে বুঝিবে তৌফিক দান করো আমিন আল্লাহ ইয়ারারে অন্যর জীবন সহজ করিবে তৌফিক দান করো আমিন আল্লাহ ইয়ারারে অন্যের মুখে হাসি ফুটাবে তৌফিক দান করো আমিন ইমানদার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তের মধ্যে জোর 1 ওয়াক্ত বেজোর কোন ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত যার আগে কোনো সুন্নত নাই ঠিক সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তার আগে কোনো সুন্নত নাই জোরে বলতে হবে তার আগে কোনো সুন্নত নাই আল্লাহর ওয়াস্তে যদি একটু বুঝাতে পারতাম আল্লাহর যদি একটু দয়া হয় আপনাদের একটু নীরবতায় আমাকে সহযোগিতা করবে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন এবার আসেন ফজর থেকে যোহর বড় এশা থেকে ফজর একটু বড় যোহর থেকে আসর একটু ছোট আসর থেকে মাগরিব আরো ছোট মাগরিব থেকে এশা আরো ছোট এই সিস্টেমটা করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তো কে আল্লাহ জোরে বলতে হবে কে আল্লাহ এবার আল্লাহ একটু খেয়াল করেন ফজরের ফরজ নামাজ 2 রাকাত যোহরের 4 4 এ 2 এ 6 4 এ 2 এ 6 আসরের 4 6 এ 4 এ 10 মাগরিবের 3 10 এ 3 এ 11 এশারের 4 13 আর 4 এ 17 জোরে বলেন 17 আরো জোরে 17 এই 17 রাকাত কত রাকাত ভাইয়া 17 রাকাত এই নামাজের জন্য একটা আওয়াজ দেওয়া হয় ওই আওয়াজের নাম কি আযান জোরে বলেন না আযান এই আযানটা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ আল্লাহ একটু জোরে বলেন কে আল্লাহ একটু খেয়াল করবেন আল্লাহ আযান নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই এবার আমি বলবো আপনারা শুধু বলবেন সুবহানাল্লাহ ঠিক থাকলে বলবেন সুবহানাল্লাহ আযানের শুরু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হাইয়া আলাস সালাহ সুবহানাল্লাহ হাইয়া আলাল ফালাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার এই আযানকে যদি আপনি গবেষণা করে দেখেন আমি শুধু বলবো আপনারা শুধু আওয়াজ দিবেন আল্লাহু আকবার কয় লাইন এক লাইন জোরে বলেন না এক লাইন আল্লাহু আকবার কয় লাইন দুই লাইন কয় লাইন দুই লাইন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার দুইয়ে দুইয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার চারে দুইয়ে ছয়বার হাইয়া আলাস সালাহ কয়বার কয় কত হলো কত হাইয়া আলাল ফালাহ দুইবার কত হলো আল্লাহু আকবার দুইবার কত হলো লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার কত হলো 14 বার জোরে বলেন না 14 বার 12 বার কয়বার 12 বার আযানের লাইনগুলো কইলে দেখবেন 12টা লাইন হলাই 12 লাইন জোরে হন না হলাইন 12 লাইন 12 মাসেই নামাজ ফরজ সুবহানাল্লাহ আজকে গিয়ে ভালো করে বের করে তারপরে গণবেন এবার আপনি লাইন গলেছেন 12টা 12 মাস পাওয়া গেল এবার আপনি যদি আযানের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদাভাবে করেন আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি আপনি গণতে থাকেন পুরো আজানের মধ্যে মোট 50টা শব্দ পাওয়া যাবে, 50টা শব্দ পাওয়া যাবে। রব বলে এই আজান হচ্ছে ওই নামাজের, পড়বা তুমি 5 ওয়াক্ত, লেখা দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। এবার বলেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা আছে না নাই? আছে। এ বি সি ডি আছে না নাই? আছে। সর সরে আছে না নাই? আছে। ক খ আছে না নাই? আলিফ বা তা সা আছে না নাই? আলিফ বা তা সা কয় হরফ? 29 অথবা 30 হরফ। আপনি আজানের মধ্যে ব্যবহার হওয়া আরবি হরফ থেকে যদি আপনি একটা একটা করে করেন, আলে আল্লাহর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, আশহাদুর মধ্যে আলিফ আছে, শিন আছে, একটা একটা হরফ যদি গণেন আপনি দেখবেন 29 বা 30টা হরফের ভিতরে আজান গঠিত হয়েছে মোট 17টা হরফ দিয়ে। সুবহানাল্লাহ। ফরজ নামাজও 17 রাকাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফরজ নামাজে কত রাকাত ভাইয়া? 17 রাকাত। আজানের অক্ষর 17। সুবহানাল্লাহ। এটা আমাদের দ্বারা মিলানো সম্ভবপর ছিল না যদি আল্লাহ মিলাই না দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন নামাজের ভিতরে হাত তুলে যে আমরা নিয়ত করি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শুরুটা করি কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। জোরে বলেন শুরুটা করি কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আমি সবার আওয়াজ পেলে খুশি লাগবে। শুরুটা করি আমরা কি দিয়ে? আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করব, কারো জবান যেন চুপ করে না থাকে। শেষ ভালো যার সব ভালো তার ঈমানে আওয়াজে সুবহানাল্লাহ কার প্রশংসা? আল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। বিসমিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। আরেকটু জোরে বলেন না? আল্লাহ। ইন্না লিল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহু আকবারে কার নাম? আল্লাহ। এতগুলা শব্দ থাকতে আপনি নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করছেন? সুবহানাল্লাহ। অন্য শব্দ দিয়েও তো শুরু করা যেত। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলে যে না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলে যে না, আল্লাহ কি বলবো? বলে যে আল্লাহু আকবার বলো। কোনটা? বলে যে আজানে যেটা শুনেছো সেটা। সুবহানাল্লাহ। আর কিছু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার শব্দটার অর্থ যদি আমরা বুঝতে পারতাম, নামাজ বাদ দেওয়ার বাহানাগুলো আজকে আমাদেরকে জয় করতে পারতো না, আমরাই জিতে যেতাম। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড় মহান। এবার এই কথা যখন নামাজের মাথায় বসে গেল, এবার আজান যখন আসলো তার ব্যবসা বাঁধা দিয়ে দিল, তার ব্যবসা তাকে বাঁধা দিচ্ছে। এবার সে বলছে আল্লাহু আকবার, ব্যবসার চাইতে আল্লাহ বড়, ব্যবসার চাইতে আল্লাহ বড়। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসার গুরুত্বের চাইতে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার গুরুত্বটা বেশি। বউ ধরে রাখছে, জামাই ধরে রাখছে, বন্ধু ধরে রাখছে, বলে যে এটার চাইতে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার গুরুত্ব বেশি। এই কাজ ওই কাজ, বলে যে কোনো কাজের দাম নাই, আল্লাহু আকবার আগে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার। শুরু করে কি দিয়ে ভাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর সামনে আর কিছুই নাই। ঠিক। এখানে আর কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছু নাই। মনে রাখবেন, যে নামাজের ডাকে সাড়া দিল সে যেন আল্লাহর ডাকে সাড়া দিল। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অভ্যাস করে নিতে পারে, রব তার ডাকে সাড়া দেওয়াতে দয়া করে দিতে। সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই এমন সৌভাগ্যবান, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি রব সুপ্রিম কোর্ট থেকে আমাদের জন্য দিয়েছেন, যে ফ্যাসিলিটি ইতিপূর্বে আর কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। কমমধ্যে একটা ফ্যাসিলিটি হচ্ছে, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখুন, ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। রব বলে ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতকে জানিয়ে দেন, ফাজকুরুনি, তারা আমাকে স্মরণ করতে দেরি হবে, আযকুরুকুম, উত্তর দিতে আমি রবের দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সুযোগ ইতিপূর্বে কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ দেয় নাই। ঠিক। আর দিয়ে দেন। ঠিক। ঠিক। কেন বাপ নাই না? ওয়া আয়। মুসা নবী, ঈসা নবীর উম্মত তাইলে আরা হইতাম। সিনোস না বেটা হন। ঠিক। ওনারা মাঝে মধ্যে হন না। আচ্ছা বাপ দাহাই তো গেলে কলার কাটানে হন স্যার কি জানা রে? কলার। খেয়াল করছেন না? কলারত কি রে ওরা? আর হদুন আছে নতুন আইফোন লইয়ারি বেইউত রাখা যায়। ফগডি লোক মিট দেখে না বড় ইদে ঢুকি যার দুই আইফোনের হাড়া ফেলিবে দেখানো যাচ্ছে ইদে ফগডি বের ছোট করে ফেলি।
অনার এন্ডে নাই ভাঙলার আছে কিরোড়া তোর এত দামি মোবাইল ইবে কেউ তো চাপটা মারি লই যাইব কই হাত দিয়ান খেয়াল নাই 1.5 লাখ টাকা দিয়ে কিনে তুই আসো না হতা হবে আগে সাবধান নাই কিন্তু 1.5 লাখ টাকা ফোন ব্যবহার করে তার মানে কি আর দাম যে বেশি এবাল হন মানুষ দামি না মোবাইল দামি মানুষ কিন্তু ইতে দামি হইতে মোবাইলুর লাই আমি বুঝাই না পারে বাংলার হতা ইতে দাম বাড়াতে মোবাইল দিয়ে রে অবাধ্যা তোর ধারণে না মোবাইল দামি হবো ঠিক না ঠিক আচ্ছা আজিয়ে যদি অনারার এন্ডে এই মুহূর্তে ওয়া খেয়াল করছো এই মুহূর্তে যদি অনারার এই ইন জায়গার নাম কি সরফাতর গাটা গহবারে সিদে ওড়া তোরা হন হন্ডে আসস আর নবী রহমাতুল্লিল আলামিন যে ফিয়ালাত ধরি ফানি হেই বাইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যি করে হন যাই এন্ড কোথায়বু না অনারা কি আগাই দুধ দিউম ঠিক কি সাইতাম যাইতি পানি বাড়ার বাড়ি খেলা হন কে খেলা সাইতাম যাইতি খেলা হটি আই বেদাম অবুক কি হটি হত দে আর সারা জীবনে যা হামাই দিবি হিলিম সুবহানাল্লাহ এবার কাপড়ে উজাড় করো তুই কি স্বর্ণ না রে না তুমি কি হীরার না তুমি কি মতির না তোর দাম কত ও সারা পৃথিবী দিয়েও আমাকে কিনতে চাই মানুষ তুই জানোস না আমার দাম কত এবার কাপকে জিজ্ঞেস করেন তোর দাম বাড়লো তো বাড়লো কিভাবে কাপে উত্তর দেয় জীবনে একদিন আমি কাপের শরীরে রাহমাতুল্লিল আলামিন নবীর হাত মোবারকের স্পর্শ লেগে গিয়েছে সুবহানাল্লাহ দামি তো বলা হয় এখানে সুবহানাল্লাহ এবার আমরা দাম হচ্ছি আইফোনকে ব্র্যান্ড বানিয়ে আমরা দামি বানাচ্ছি পালসারের আওয়াজ দিয়ে আমরা দামি বানাচ্ছি প্রাডো গাড়ি দিয়ে আমরা দামি বানাচ্ছি ল্যান্ড ক্রুইজার দিয়ে আমরা নিজেদের দাম প্রকাশ করছি ফ্যাক্টরি দিয়ে আমরা নিজেদের দাম প্রকাশ করছি সার্টিফিকেট দিয়ে আমরা নিজেদের আরে যে শিক্ষায় কোনো অহংকার থাকতে নাই আমাদের মধ্যে মাথায় এখন কেউ যদি চিটাং ইউনিভার্সিটির ছাত্র হয় তার বাবা আলাদা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হলে বাবা আরো বেশি আলাদা যদি অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র হয় তাহলে তো পা তো মাটিতেও পড়ে না আলাদা ইউনিভার্সিটির ছাত্র হলে তাও মাথা অনেক উপরে থাকে আমরা বাপদরি ওগুলাকে দিয়ে নয় নয় দামি এটা নয় নিজেকে এমন ভাবে দামি বানান আপনার সাথে যেটা লাগবে সেটাও যেন দামি হয়ে যায় সুবহানাল্লাহ এটা না দামি ঠিক আমি কি কোনো কথা ভুল বলেছি ভাইয়া না তো নিজেকে দামি বানানোর যতগুলা মাধ্যম আছে তার মধ্যে একটা উত্তম মাধ্যমের নাম নামাজ ঠিক আপনি নামাজের সাথে লেগে থাকেন নামাজ আপনাকে দামি বানাই দিবে আমি কেমনে বুঝাই মনে করেন কেউ একজন এখানে মোবাইল চুরি হয়েছে কি চুরি হয়েছে মোবাইল মোবাইল তো মোবাইল যখন চুরি হয়েছে মোবাইল যার হারাইছে তার কি আর মাথা ঠিক আছে না ধরতে ধরতে এমন একজনকে ধরে ফেলছে যে 5 ওয়াক্তে মসজিদে নামাজ পড়ে আপনি দেখার সাথে সাথে কি বলবেন বুঝেন না মনে আমার কথাটা সে অনুমান করে একজনকে ধরছে যে 5 ওয়াক্ত নামাজ এশা সমিয়া নামাজ জামে মসজিদে পড়ে আপনি দেখে কি বলবেন আরো দেখুন স্যার আর তো নিবেরে চরণ এই ফিটুম দে ধরি 5 ওয়াক্ত নামাজও দেখ প্রথম হাত আমি দিতে দিয়ে দে ঠিক এবার সে নামাজে আপনাকে জিজ্ঞেস করলো আমি কি তোমার আত্মীয় না আমি কি তোমার বন্ধু না আমি কি তোমাকে চা খাওয়াইছি না তো তুমি আমার পক্ষ নিলা কেন তোমার নামাজ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তোমার মসজিদে আসাটা সুবহানাল্লাহ তোমার ভদ্র থাকাটা তোমার চোখ নিচে থাকাটা তোমার নম্রতা তোমার উত্তম চরিত্র আজকে বন্ধন না থাকার পরেও তোমার পক্ষে কথা বলতে আমাকে বাধ্য করে দিয়েছে সুবহানাল্লাহ এটার নাম ইসলাম ভাইয়া জোরে বলেন এটার নাম কি ইসলাম ইসলাম এটার নাম কি ইসলাম এবার নামাজের মধ্যে আপনি হাত বাঁধি আমরা হাত বাঁধার পরে চোখ কোন দিকে ডান দিকে বাম দিকে উপরের দিকে না নিচের দিকে নিচের দিকে জোরে বলতে হবে কোন দিকে নিচের দিকে এবার চক্ষু ডাক্তার বলে যখন নামাজি নামাজ পড়ে চোখ যখন এক জায়গার মধ্যে স্থির করে রাখে এটা চোখের ব্যায়াম হয়ে যায় সুবহানাল্লাহ কিভাবে হয় যখন দাঁড়িয়ে থাকি চোখ এক জায়গায় রুকুতে গেলে চোখ আরেক জায়গায় সিজদায় গেলে চোখ এক জায়গায় বসলে চোখ এক জায়গায় সালামে এক জায়গায় ওই সালামে আরেক জায়গায় মুনাজাতের দোয়ার সময় চোখ এক জায়গায় এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে হয় সুবহানাল্লাহ তো সময় যেহেতু সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে বলে যাব আশা করি সুবহানাল্লাহর নিয়ামত অর্জন করতে কেউ দ্বিধাবোধ করবেন না দেখি কেমনে করে বলবেন একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ বালোজার সব ভালো না জোরে বলেন শেষ বালোজার সব ভালো না এবার আমি বলছি আমার ভাইয়েরা একটু আওয়াজ দিবেন নামাজ এমন একটি ইবাদত সুবহানাল্লাহ যে ব্যক্তি নামাজকে আপন করে নেয় তার শরীরের সুস্থতার পার্সেন্টেজ বেড়ে যায় সুবহানাল্লাহ নামাজ এমন একটি ইবাদত
এই নামাজের মধ্যে যত কসরত আছে, দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এই যে আপ ডাউন, এটার কারণে শরীরের রক্ত চলাচল সুন্দরভাবে চলতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকার কারণে হার্টের সুস্থতার হার দিন দিন বাড়তে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে সিজদায় গেলে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন আরো বেড়ে যায়, ব্রেন সুস্থ থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষ পড়তে থাকলে ডিপ্রেশনের মাত্রা কমতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা পড়তে থাকলে অশান্ত মন শান্তি হতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটার মধ্যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, মওলা দয়া করলে এই নামাজ বান্দার জন্য মেরাজও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটাকে আপনি কন্টিনিউ করতে জানলে এলাকার মানুষের কাছে আপনার সম্মান পাত্র হয়ে আপনার সম্মান বাড়তে থাকবে। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি ঘরের মধ্যে পড়তে থাকলে ঘরের মধ্যে রহমত আসতে শুরু করবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা আপনি কন্টিনিউ করতে জানলে আপনার ছোটরা আপনাকে সম্মান করবে, আপনার বড়রা আপনাকে স্নেহ করবে, এলাকার মানুষের অন্তরে আপনার প্রতি শ্রদ্ধা সম্মান বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত যেটা কন্টিনিউ করতে থাকলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার ইলমের মধ্যে বরকত হবে, আপনার চোখের মধ্যে বরকত হবে, আপনার স্বাস্থ্যের মধ্যে বরকত হবে, আপনার শক্তির মধ্যে বরকত হবে, আপনার মানসিক প্রশান্তির মধ্যে বরকত হবে, আপনার দুনিয়াতে টিকে থাকার জন্য শক্তি যা দরকার সেটার মধ্যেও বরকত হবে, কবরের অন্ধকারকে আলোকিত বানানোর জন্য বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজের মধ্যে কি একটা লাভ নাকি হাজারটা? হাজারটা। ভাই একটু জোরে বলেন, একটা লাভ না হাজারটা? হাজারটা। আর ওনারা কে জানি কি হইন্দে সিডেঙ্গে মানুষ কি দে ওই লাভে লভ হয়। তো ওনারা কেন হন না চাই কি হইন্দে লাভে লাভে লভ হয়। লাভে লভ হয়। জেন্ডে লাভ আছে এন্ডে সিডেঙ্গে মানুষ দূরে নতা। ঠিক। নামাজে কি লাভ কম না বেশি? বেশি। তাহলে হালিয়ত তো নারা নামাজ তো দূরে থেকে দেরি না। ইনশা না। হালিয়ত তো নারা নামাজ ন ফজ্জুম দেরি না। জোর হন না। না। যে লাভ বুঝবেন সে পড়েন, ঠিক। আর যার বোঝে আমার লাভের দরকার নাই মাইর হাইলে হাইম দেরি, তো এইদের আর কি বুঝেবে তুমি? ঠিক না ঠিক হও না? ঠিক। নামাজ যে যত পড়বে তার সব দিক দিয়ে বরকত বাড়িয়ে দিবেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? এবার বলেন যারা নামাজ পড়ে সব সময় তারা রাস্তার মধ্যে ইফটিজিং করতে পারে না। তাহলে নামাজ আপনাকে ইফটিজিং এর মতো গুনাহ থেকে বাঁচাই দিয়েছে। ঠিক। সুবহানাল্লাহ জোরে বলেন না? সুবহানাল্লাহ। যারা সব সময় নামাজ পড়ে মাথায় টুপি থাকে সে কি বড়দের সাথে বেয়াদবি করতে পারে না। তাহলে নামাজ আপনাকে বেয়াদবি থেকে বাঁচাই দিয়েছে। ঠিক। আপনি একটু আওয়াজ দিয়ে বলতে হবে যারা নামাজ পড়ে সচরাচর সব জায়গায় নামাজ পড়ে তারা রাস্তায় দাঁড়ায় সবার সামনে নেশা সিগারেট খেতে পারবে না। লজ্জাবোধ কাজ করবে, তাহলে এই নামাজ আপনাকে সবার সামনে অভদ্র হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। ঠিক। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে সবাই সুন্দরী মেয়ের দিকে তাকাচ্ছে কিন্তু আপনি নামাজ পড়ে বের হয়েছেন শুনেছেন এই জায়গায় সুন্দরী মেয়ে আছে, আপনার মন চাইলো আপনার পা কখনো চলবে না কারণ আপনি নামাজ পড়ে এসেছেন। তাই তো আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ও আমার বান্দারা জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ দরকার, আর গুনার বড় হাতিয়ার হচ্ছে লজ্জাশীলতা হারিয়ে যাওয়া, অভদ্র হয়ে যাওয়া, অশ্লীল হয়ে যাওয়া। তুমি নামাজকে ধরে রাখো, এই নামাজ তোমার ভিতরে তোমার উপরে লজ্জাশীলতার পোশাক পরিয়ে দিবে, পাপ কাজ থেকে দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ না ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কথাটা কিন্তু একটু ঘুরেই বলেছি, হয়তো খেয়াল করেছেন কিনা আমি কিন্তু এটা বলি না কালকে থেকে আমরা নামাজ পড়বো, আমি কিন্তু কথাটা বলি নাই, কারণ এই ওয়াদা অনেক সময় মিস হয়ে যেতে পারে। ঠিক। একবার মিস হয়ে গেলে শয়তানে হবো দে একবার তো মিস কি আর কেন করিবি নামাজ শোনো। ঠিক। তাহলে আমি কথাটাকে ঘুরেই বললাম কি কালকে থেকে আমরা নামাজ না ছাড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা এই চেষ্টা করতে পারবেন একটু দুই হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা তাকবীর দেন তো। এবার মাঝখান থেকে যখন একজন তাকবীর দেন, মাঝখান থেকে যখন একজন দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া গাদর। এবার আমি দিচ্ছি দুই হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এবার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। শরীরের মধ্যে একটা ঈমানি জোশ আসছে না? আছে। এই জোশটারে দিয়ে শয়তানের সুযোগ জুতা দিয়ে পিটবেন।
আপনি আমারে বলবেন ভাইয়া আমি তো ফিরতে চাই, তারা খুঁজতেছি অনেক দিন ধরে, পাইলে না ফিরতাম। আমি বললাম যে আল্লাহ পাক যেখানে বলেছেন আদুউম মুবিন, গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু, তাহলে সে জায়গায় আপনার কাছে শয়তান গোপন থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না। আপনি শুধু একটু চালাকি করলে বের করতে পারবেন। ভাই আপনাদের আমি 5টা মিনিট সময় নিচ্ছি, কষ্ট নিয়েন না। না কতদিনও হত যাইতে আর 5 মিনিট বললে ওনারা মনে কষ্ট পাইবেন না ভাই। আচ্ছা ওনারা তানামি দিব খুনই না নয় তো বোধ খুন সময় যে মামলা ওসিবে কি আছে না, জোরহন ওসিবে আছে না, ওসিবে তো গিয়ে গই আরেক জায়গা, তো এই ওসি আইয়েরা পুলিশ হিবে আইয়ের আসামি ধরল কেনে, মামলা আছে তো মামলা দিয়ে বাইর করলো কেন? হদ্দটা তোরা না জানস, চোরে যতই চালাকি করি চুরি করক, কিছু না কিছু ক্লু, কিছু না কিছু হারন, কিছু না কিছু নিদর্শন আছে না নাই? ইয়ান দরি যাত্রা টান দিবে, ওই ইয়ানের হানটা নিলে সিটিংয়ে মানুষ আছে দে আর কাজ রহন ভাই, হানটা নিলে যাত্রা হান ধরে টান দি মাথা চলে এসছি, মাথা মানে কি হত্যা না, টাইম দিয়ে দেখান, চোখ চলে এসছি, নাক চলে এসছি, দাঁত চলে এসছি, জিব্বে চলে এসছি, গুড়োর চলে এসছি, স্কিন চলে এসছি, চুল চলে এসছি, হিসাব কি বুঝতে আসছি না? এবার শয়তান ওরা চিনিবার ইচ্ছা আছে না, জোর হন না, আছে না? এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলছি, যদি একটু মনে রাখার চেষ্টা, কোনো সমস্যা না? আওয়াজ হচ্ছে ও আচ্ছা, এটা না উড়ে ফেলার দে। আচ্ছা আপনি আছেন মাঝখানে, কোথায় আছেন ভাই? একটু কোথায় আছেন? একদিক থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসতেছে, একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাকটা আসছে কার পক্ষ থেকে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাকতেছে, আয় বান্দা আমার কাছে আয়, আমার রহমতের কাছে আয়। এবার কেউ এসে যে কেউ আপনাকে বলতেছে আয় আমার দিকে আয়, এটাই শয়তান। আমি কিন্তু কারো নাম বলি নাই, যে কেউ ওই টাইমে যদি আপনার কলও আসে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। রাগ করেন না আমার কথায়। ওই টাইমে যদি কোনো বন্ধু আসে নাই, শয়তান বন্ধুর ভিতর বড় করে আসছে। ওই টাইমের মধ্যে যদি কোনো বিশেষ কাজ আছে, ওই কাজটাও আসে নাই, শয়তান আনাইছে। অর্থাৎ আপনার আল্লাহ থেকে আপনাকে দূরে যে নিতেই চাইবে, বুঝবেন তার ভিতরে শয়তানে ভর করছে, শয়তানে ভর করেছে। এবার বলেন আমাদের কোন দিকে যাওয়ার দরকার, শয়তানের দিকে নাকি আল্লাহর দিকে? জোরে বলেন না কোন দিকে? মন না চাইলেও একদিন মৃত্যুবরণ করে কার কাছে যেতে হবে? ইচ্ছা না করলেও কবর থেকে আল্লাহর দরবারে হাসরে উঠতে হবে কি হবে না? ইচ্ছা না করুক আল্লাহর কাছে যেতেই হবে, দ্বিতীয় কোনো উপায়? বুদ্ধিমান কারা? যারা বলে যে একদিন যেহেতু যেতেই হবে, আগে থেকে নিজের থেকে চলে গেলাম আমি আল্লাহর দিকে নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এবার দেখেন আপনি যখন রবের দিকে যাচ্ছেন, খুশি হচ্ছেন কে? রাগ করতেছে কে? জোরে বলেন কে? এবার আপনি আমি যখন ভুল করে শয়তানের ফাঁদে পড়ে আমরা যখন শয়তানের দিকে যাই, তখন আমরা পিঠ দেখাইলাম কাকে? নারাজ করলাম কাকে? কোন আল্লাহ যিনি রিজিক দিচ্ছেন? কোন আল্লাহ যিনি নিঃশ্বাস দিচ্ছেন? কোন আল্লাহ যিনি বড় অভিভাবক? কোন আল্লাহ যিনি রব্বুল আলামিন? কোন আল্লাহ যিনি রহমানুর রহিম? ওনারও যদি ফিস দিই আমাদের আর থাকে কি? আমাদের আর কিছু? এবার সত্যি করে একটা কথা বলেন, আমরা কি চালাক না বোকা? আমি বোকা, আপনারা বলেন আমরা কি আসলে চালাক না বোকা? আর একটু জোরে বলেন। আমরা আসলে চালাক হতে, আর যদি চালাক হতাম 5 ওয়াক্ত পড়তাম, মাঝে মধ্যে গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। ওয়াসজুদু, আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো, সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বান্দা সিজদা করতে থাকো আমার কাছে আসতে থাকো, আমার কাছে আসতে থাকো। তুমি যত সিজদা বাড়াই দিবা আমার রহমত তত তোমার কাছে চলে যাবে।
এবার বলেন রবের রহমত যখন কাছে আসবে এই ভিতরটা কি অন্ধকার থাকবে না আলোকিত হবে? যদি ভিতরটা আলোকিত হয়ে যায় হিংসা আর থাকবে, অহংকার থাকবে, জোরে বলতে হবে লোভ থাকবে, আমিত্ব থাকবে, জায়গা দখল করার নেশা থাকবে, টাকা মাইরে খাওয়ার চিন্তা থাকবে, প্রতারণা করার চিন্তা থাকবে, অপমান করার চিন্তা থাকবে, বেইজ্জত করার চিন্তা থাকবে, বদনাম করার চিন্তা থাকবে, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা থাকবে। তাহলে আপনি যদি এই চিন্তা বের হয়ে যায় আপনি সোনার মানুষ হয়ে গেলেন, আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। তাহলে ওই মানুষের দ্বারা সমাজ কখনো অশান্তির হবে না, ওইটাকে বলা হয় আল্লাহর বান্দা। নামাজ মূলত কি করে? নামাজ কি করে আমি বলি, অমানুষকে মানুষ বানায়। ভাইয়া সুবহানাল্লাহ। নামাজ অমানুষকে মানুষ বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, অসুন্দর চিন্তাওয়ালাকে সুন্দর চিন্তাওয়ালা বানায়, সুন্দর একটা মনের অধিকারী বানাই দেয়। বলেন না সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আমাকে যে দুই একজনে ভালোবাসেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন। আমি আপনাদেরকে একটা ভাই হিসাবে আবদার করব, টাকার চেষ্টা করবেন। কি আজ এই মানুষ সময়ই পান না, মানুষ সত্তরে সেদে বাজ ও আই সাম্মদি কুরামার হাত নির্বাচন তে মার দিও ভাই পারিবে না আয় যদি নির্বাচন জিতি আবার সাইজ ইউটিউব দি ফেলাইছি না বাইরে করল হইতে আই হইতে প্রথমত আমি ওয়াজ করতাম নয় দেখা করতাম সেদিন আই কোন নির্বাচনী বক্তব্য দিকেন। আয় যদি নির্বাচন জিতি এক গড় তো স্বর্ণ থাকতে দিতাম না বেকি নাই চুরি করে ফেলিম শোন আমাদের তো। আয় যদি নির্বাচন জিতি গড়ার সাম্মদি কুড়ি কুড়িয়ে রে রাস্তা বেগুন নষ্ট করে ফেলিম। ঠিক নাই তারা হতে এই বক্তব্য তো জীবন নুনি। আয় অনারাল্লাহ ওয়াদা করলাম আয় যদি নির্বাচন জিতি অনারার রাইতর ঘুমাই হারাম করে দিন। ভোটটা আরে দিবেন না ভাই, না দ্বিধাদ্বন্দ্ব ছড়ে গিয়ে কেউ হতে না কেউ হতে হ্যাঁ ভোট দিবেন হারে দিবেন হন না যোগ্য ব্যক্তি হন না হন ব্যক্তি জোর হন ব্যক্তি। আর নইলে বহুজন আছে ভোটের দিন ঘুম যাই নিজে ভোট দেয় আছে না আছে না এই না না হইতে হবে চাই ইনরে টানা। আয় যদি হন ফেসবুক ইউটিউবত দেখি আয় ডাইরেক্ট নারী নির্যাতন মামলা দিয়ে দিম ডাইরেক্ট না হইতে আর ভাই হষ্ট ভাই না হন। যে দুই একজন আমাকে ভালোবাসেন হাত জোর করে আমি অনুরোধ করছি, যদি জীবনকে সুন্দর করতে চান, কবরকে আলোকিত করতে চান, আজকে থেকে যতক্ষণ পারেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অজু ভাঙবে, অজু বানানোর চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর অনুরোধ, যতক্ষণ পারবেন মাথায় টুপি রাখার চেষ্টা করবেন, কারণ এই টুপি আপনাকে হাজার খারাপ কাজ থেকে বাঁচাই ফেলবে। ঠিক জোরে বলেন না রে ভাই। আপনি টুপি পরে কখনো কোনো মেয়ে কিপটিজিং করতে পারবেন না, আপনার লজ্জা লাগবে। জোরে বলেন ঠিক কি না? তৃতীয় নম্বর অনুরোধ, রাত্রে ঘুমানোর আগে অজু করবেন, অজু করে শুয়ে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর অনুরোধ, স্পেশাল অনুরোধ, যত পারবেন এই মুখটাকে বন্ধ রাখবেন। কারণ যত জামিলার মূল আর এলাকা জামিলার মূল মুখ অনারেন্ডাবাজি, যত জামিলার মূল সংসার ভাঙ্গনের মূল, বন্ধুত্বের বন্ধন ভাঙ্গনের মূল, সব জামিলার মূল মুখ। নবী বলছেন ও আমার উম্মত উসকুত, চুপ হয়ে যাও। তুমি চুপ হয়ে যাবা, আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। তুমি তোমার দুশমনকে ক্ষমা করে দাও আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ তোমার প্রতি রহমত করে তোমার অতীতের গুনাহ মাফ করে দিবে। এই জীবনে আজকে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলছি, আমি অনুরোধ করছি, যারা যারা কবরে যাবেন তাদেরকে বলছি, আর যারা কবরে যাবেন না দুনিয়াতে থেকে যাবেন আপনাদেরকে বলছি না আমি, যারা কবরে যাবেন আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর থেকে মাপ চান। কে 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 ক্ষমা পেতে চান হাত তুলেন। ঠিক আছে, মাপ চান আপনারা, চান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এবার আল্লাহ শর্ত, তুমি আমার দিকে তাকিয়ে আমার বান্দাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দেব। তাহলে মাপ পাওয়ার শর্ত হচ্ছে মাফ করা। আমার মা বোন যদি শুনে থাকেন একটু কষ্ট করে শুনবেন, আল্লাহর ওয়াস্তে সংসার ভাঙার নাম বাহাদুরি নয়, ডিভোর্সের নাম বাহাদুরি নয়,
অধিক কাবিন নামার নাম বাহাদুরি নয়, বৈরাত বাড়াই দেওয়ার নাম বাহাদুরি নয়, আল্লাহ এবং রসুলের পথে চলার নাম বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, আল্লাহ বলছেন তুমি আমার দিকে তাকাই তোমার দুশমনকে মাফ করো, আমি তোমাকে মাফ করব। এবার যারা যারা নিজের গুনাহ মাফ করতে চান এই মুহূর্তে, কাউকে শোনানোর জন্য নয়, রবকে শোনানোর জন্য, আপনি বলেন আল্লাহ, আওয়াজ ছোট হয়ে গেছে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি মালিক, তুমি খালিক। আল্লাহ তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ এই জীবন পর্যন্ত যত গুনাহ করেছি ইচ্ছায় অনিচ্ছায়, তোমার রহমান নামের সদকায় তুমি আমাদেরকে চিরতরে মাফ করে দাও। হে আল্লাহ, এই জীবন পর্যন্ত আমাদেরকে, আমাকে যারা যেভাবে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছে, সব কিছুর বিচার তোমার দরবারে সুপর্দ করলাম। আমার পক্ষ থেকে আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও আমাকে মাফ করে দাও। আমিন আমিন। এবার দেখেন তো মনের ভিতরে একটু হালকা হালকা লাগতেছে না? লাগতেছে। লিবিরির ভিতরে মামলা করি আয়ানা কষ্ট পাইলাম এতদিন। সবাইকে মাফ, মাফ মাফ, সবাইকে মাফ। জোরে বলেন সবাইকে মাফ। তার ভুলের বিচার করবেন কে? আল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দেন, যা তোরা মাফ করে যা। বোঝো না, হদ যাচ্ছে মা ভাই না করে দিই, মাই যে 3000 টাকা ভাই মনে দেখো হিসাবে না আছে তো অনেক মাফ করে দিন, কি বে জানে না? জোরে অনেক জানে না? যদি বে নদে হাসরের ময়দানে 3000 গুণ বেশি পাবেন। আর কেন জোরে হন না বাজি? 3000 গুণের বেশি পাবেন, লসত থাকতেন না ভাই যদি আল্লাহ আল্লাহ করেন। ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমি আপনাদের থেকে এখন বিদায় নিব। আমাকে একটু যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিবেন। শেষ ভালো যার, সব ভালো তার, যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইমানি আওয়াজে 2 হাত তুলে দেন, 2 হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থেকে মোহাব্বতের আওয়াজকে সাথে নিয়ে মন প্রাণ উজাড় করে একবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার সাথে যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা আজ পর্যন্ত মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা ভবিষ্যতে মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা রহিম ও রহমান দয়া মেহেরবানি করে আমাদের জীবনের সকল জানা অজানা কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল আল্লাহর বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। এই নবম দিবসে আজকের দিন পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরীর করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের তাকরীরকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক ওনাদের হায়াতে, ইলমে, রিজিকে, সর্বদিকে আল্লাহ পাক ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বরকত দান করুন, আমিন। যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক আমার সেই সমস্ত ভাইদেরকেও কবুল করুন, আমিন। আর একটু জোরে বলা যাবে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি কোনো ওয়াইজ করার জন্য নয়, কোনো আলোচক হিসেবে নয়, শুধু একমাত্র মহাব্বতের কারণে। আলহামদুলিল্লাহ বলা যাবে, আলহামদুলিল্লাহ। আন্তরিকতার কারণে, মহাব্বতের কারণে। আমার ভাই এখানে বসা আছেন, বিকালে দরবারে ওনার সাথে কথা হয়েছে।
এই মাহফিলকে আমি অন্তর থেকে মহাব্বত করি, ওই মহাব্বতের কারণে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে দিন বদিন আরো উন্নতির চাইতে উন্নতির দিকে নিয়ে যাক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকবো না, যেহেতু মহাব্বতের সাক্ষাৎ করতে এসেছি। তো সবার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যেইটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। শোনার পর বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হোসাইনি সৈনিকের আওয়াজ আর একটু গর্জিত হবে, বলেন মারহাবা। আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে? গরমের মধ্যে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন প্রেমের বাগান সেজে যায়, ও জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন প্রেমের বাগান সেজে যায়, আশিক যখন দিলটাকে মাশুকের দিকে করে দেয়, তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন একটা কথা, আপনারা সবাই বসে গেলে খুশি হব। বসেন বসেন বসেন, মাশাআল্লাহ, একদম। আবার সাইউ ফকেট সাবধান, হ্যাঁ ফকেট তো কেন দড়ি দেখো, তা আবার মোবাইলে আজি গেলে হবো তো বাড়ি সব হুজুরের দোষ, জামিলা আছে। একবার বলেন মারহাবা। মারহাবা। আজকে আমাকে এখানে আমার ভাইয়ের একটা বিষয় দিয়েছেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আমার বিষয়ের দিকে যাব। আমি আজকে যখন লিফলেটটা দেখলাম, প্রত্যেকজন আলোচককে এমন এমন বিষয় দিয়েছেন যেটা যুগ উপযোগী এবং বড় দরকারি বিষয়। মারহাবা বলেন না? মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আচ্ছা, গত বছর আমি আপনাদের এই মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? গত বছর আমি উপস্থিত যেদিন ছিলাম, ওই দিন কে কে ছিলেন একটু হাত তোলেন তো। মাইলে ভিড়েন তো গরম ঢুনে না, আল্লাহ কবুল করো আমিন। আজকে আমি একটু কম বলবো, আপনাদের একটু বেশি বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম সবাই একটু জোরে বলেন তো কি? ইসলাম। আর একটু জোরে। ইসলাম। এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইসলামটাকে শ্রেষ্ঠ কি আমরা ঘোষণা করেছি না আল্লাহ করেছেন? ইসলামটাকে কি আমরা সাজিয়েছি না আল্লাহ সাজিয়েছেন? ইসলামটাকে কি আমরা গুছিয়েছি না আল্লাহ গুছিয়েছেন? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যিনি জানেন কতটুক দরকার, কত পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদেরকে যদি রান্না করতে দেয়, রান্না করা হয়, খাওয়ার যায় না, হয়তো লবণ বাড়ি, নয়তো মশলা বাড়ি না মাথা করে, কারণ আমাদের আইডিয়া নাই, আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রকাশও জানেন, গোপনও জানেন, আওয়াজও শুনেন, মনের ভিতরকে কি বলে সেটাও শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বাছাই করেছেন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার বান্দা, রব বলে, ও আমার বান্দা, তোদের কাছে একটা আমি ধর্ম দিলাম, ওই ধর্মটা শুধু তোদেরকে দিলাম তা নয়, ইনদাল্লাহ, ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওই ধর্মটাই সবচেয়ে বেশি প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা একটু খেয়াল করবেন, অনেক কিছু বোঝা যাবে। ইন্নাদ-দীনা আল্লাহর কাছে, ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা দিনের মধ্যে, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হিসেবে পছন্দ করেছেন কে? আল্লাহ। যার পছন্দে কোনো ভুল নাই, যার পছন্দের মধ্যে কোনো কমতি নাই। তাহলে আমাদের যে ধর্ম পালন করি, ভাগ্য আমাদের এত ভালো
যে রবের পছন্দের ধর্মটা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন, আস-সালাতু ইমাদুদ্দিন, প্রত্যেকটা কথা নোট করবেন। আস-সালাতু ইমাদুদ্দিন, রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে আমার উম্মতেরা, ধর্ম যদি একটা ঘর হয়, ওই ঘরের পিলার দরকার। আর আস-সালাতু ইমাদুদ্দিন, আর নামাজ হচ্ছে ওই ঘরের পিলার। সুবহানাল্লাহ। এবার বলেন, সাদ আছে, পিলার সরাই ফেলছেন? হবে না, পরে যাবে। না তন না, পরে যাবে। সাদ আছে, পিলার সরাই ফেলছেন, আয় রাখতেন না পিলার বেগুন ভাঙ্গি ফেলিউ। সাত পরে যাবে। আপনিও মারার সম্ভাবনা আছে। বুঝবেন শব্দগুলা, পয়েন্টগুলা নোট করবেন। আপনি যদি পিলার সরাই ফেলেন, নিজ রাগ করে, আপনিও মরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ পিলার ছাড়া কখনো ছাদ টিকতে পারে না। জোরে বলেন, পিলার ছাড়া ছাদ টিকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী, আপনি পিলার কেন বলেছেন নামাজকে? নামাজকে পিলার কেন বলেছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজের মন গড়া কোনো কথা বলি না, আল্লাহ যা বলাই আমি নবী তা বলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি মন থেকে বলি না, আমি মুখ থেকে বলি না, আমি চিন্তা থেকে বলি না। আমার বলাটাও আল্লাহর হুকুম, আমার চুপ করে থাকাও আল্লাহর হুকুম, আমার হাঁটা আল্লাহর হুকুম, আমার বসা আল্লাহর হুকুম, আমার যাওয়া আল্লাহর হুকুম, আমার থাকা আল্লাহর হুকুম, আমার ঘুম আল্লাহর হুকুম, আমার জেগে ওঠা আল্লাহর হুকুম, আমার মক্কায় থাকাও আল্লাহর হুকুম, আমার মদিনায় যাওয়া আল্লাহর হুকুম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মক্কা থেকে আকসা, আকসা থেকে লামাকান মেরাজ করাটাও আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। পয়েন্টগুলো একটু নোট করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। সুবহানাল্লাহ। যেহেতু আমার যেতে হবে অনেক দূরে, সময় কম, গাড়ির স্পিড কম না বেশি? বেশি। আরো জোর হন না। বেশি। কারণ আমাকে যেতে হবে অনেক দূরে, স্পিড যদি আমি 20-তে চলাই, তাহলে আমি আমার স্পিড বাড়াই দিছি, আপনারা আপনাদের ইমানি মহাব্বতের স্পিড বাড়াই দেন। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা। মারহাবা। আস-সালাতু ইমাদুদ্দিন। নবী বলছেন, কোন নবী? যেই নবী জীবনে আজীবন কাটিয়ে দিয়েছেন, একটা মিথ্যা কথা জীবনে যার জবান থেকে বের হয় নাই, তিনিই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বলছেন, কোন নবী? যাকে আল্লাহ হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছেন। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। একজনের জবানও যদি চুপ করে না থাকে, দেখি কেমনে বলবেন সুবহানাল্লাহ। পিছনের গুণ সালাক আছে, হয়তো তোরা সামনের গুণ চিল্লে গলা ফাড়ি ফেলা, আর বইতে কোন দেখে। সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন লাগবে। সুবহানাল্লাহ। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছেন। কোন নবী? যেই নবীকে আল্লাহ তাআলা আদমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন, দাউদের ইমাম বানিয়েছেন, ইব্রাহিমের ইমাম বানিয়েছেন, মূসার ইমাম বানিয়েছেন, ঈসার ইমাম বানিয়েছেন। ওই মেরাজের রাতে যাকে সামনে ইমামতি দান করে নবীদেরকে পিছনে মুক্তাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোন নবী? হায় হায়, কোন নবী? মেরাজওয়ালা নবী। কোন নবী? মেরাজওয়ালা নবী। কোন নবী? হাবিব নবী। কোন নবী? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী জবান না খুলে ইশারা করলে আল্লাহ ওনার খুশির জন্য আসমানকে, চাঁদকে 2 ভাগ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই নবীকে সালাম দেওয়ার জন্য গাছে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ তোমার হাবিব আমার সেহেনে এসেছে অনেক কাছে, এত কাছে আসার পরেও যদি আমি সালাম দিতে না পারে আমি গাছ, মনটা শান্তি হবে না। আল্লাহ তুমি একটু হুকুম দাও। নবী আরাম করছেন, চোখ মুবারক বন্ধ করে আছেন, সাহাবা পাশে দাঁড়ায় আছেন, পাহারা দিচ্ছেন। ওই সাহাবা বললেন, আমি দেখতে পেলাম অনেক দূর থেকে একটা বড় গাছ হঠাৎ নড়াচড়া করতে লাগলো। জীবনেও এমন ঘটনা দেখলাম না। ওই দিন যা দেখেছি, দেখলাম কি
গাছ হরকত করতে লাগলো। আল্লাহর কি কুদরত, আল্লাহ চাইলে সব পারে। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, না চিজকে যিনি চিজ বানাই দিতে পারে তিনি রব্বুল আলামিন, কামকে কাম যিনি বানাই দিতে পারেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ হুকুম দিয়েছেন গাছকে, গাছের সেই হুকুম পালনার্থে গাছ মাটি থেকে সম্পর্ক ছেদ করে মানুষের মতো হাঁটা শুরু করে নবীর পাশে আসলেন। আসার পরে কি যেন বললেন, বলার পরে আবার ওখান থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম উঠার, নবী রহমাতুল্লিল আলামিন উঠার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনার সাক্ষী হয়েছি আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বিবেক থমকে গিয়েছে, আমার ব্রেন থমকে গিয়েছে, আমার চোখ থমকে গিয়েছে, আমার শরীর শিহরিত। নবী বলে, দেখেছো তো দেখেছো, কি দেখে এমন শিহরিত হলা? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরাম করছিলেন তখন দেখলাম ওই গাছটা এখানে এসে কিছুক্ষণ দাঁড়ায় থাকলো, আবার এখান থেকে চলে গেল। সাহাবার কথা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হেসে বললেন, ও সাহাবা, জানো কেন এসেছে? আমি যখন এখানে আসলাম গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহর নবী এখানে এসেছে, আমি একটু কাছ থেকে দেখবো না, আমার এই সৌভাগ্যটা আমি মিস করতে চাই না। সালাম একবার দিতে হবে মওলা, মন তো মানে না। আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে সালাম দেওয়ার জন্য, ওই সালাম দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়েন, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি। ভাইয়া প্লিজ প্লিজ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন পড়ছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন করছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। একটা সময় মানুষের ধারণা ছিল গাছের কোনো প্রাণ নাই, কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে। আরেকখানা জোর হন না, গাছেরও প্রাণ আছে। আমাদের কথা নয়, ওনাদের কথা। উদ্ভিদের প্রাণ আছে, সুবহানাল্লাহ। সবজির প্রাণ আছে, সুবহানাল্লাহ। গাছের প্রাণ আছে। আমরা বললে একরকম অর্থ দাঁড়াই। এখন একই কথা যখন আমার ভাইয়েরা বলেছেন তখন আর দ্বিমত করার সুযোগ নেই। এবার গাছের প্রাণ আছে, গাছের প্রাণ গাছের মতো, আমাদের প্রাণ আমাদের মতো, গাছের জিকির গাছের মতো, আমাদের জিকির আমাদের মতো, আমাদের ইবাদত আমাদের মতো, গাছের ইবাদত গাছের মতো, আমাদের সালাম আমাদের মতো, গাছের সালাম গাছের মতো। সুবহানাল্লাহ। এবার আসেন মশহুর হাদিস, সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজি রাহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, সুবহানাল্লাহটা এমন ভাবে বলেন যেন বলে আপনার মনটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কি ভাগ্য ওই ধুলার, যে ধুলাটা নবীর কদম পেয়েছে। সুবহানাল্লাহ। একটু নসিবটা দেখেন না, ওই রাস্তাটা কত সৌভাগ্যবান যে রাস্তাটা নবীর কদমকে বুকের মধ্যে নিতে পেরেছে। সুবহানাল্লাহ। সাহাবা পিছনে দাঁড়ানো, হঠাৎ করে সালামের আওয়াজ শুনে, সালামের আওয়াজ শুনে এক সাহাবা আরেকজনের দিকে তাকায়, ওই সাহাবা ওনার দিকে তাকায়, কি তুমি দিছো? কয় আমি দিই নাই। তুমি দিছো? কয় আমি দিই নাই। শুনলাম তো কিছু একটা। ওনারা কথোপকথন করছে। সামনে থেকে নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, সাহাবারে সালাম কে দিয়েছে? ওনাকে খুঁজছো? ওনাকে খুঁজছো? ইয়া রাসূলুল্লাহ, জি, আওয়াজ তো শুনেছি, কাউকে তো দেখছি না। নবী দূরের একটা পাথরকে দেখিয়ে বললেন, ওই পাথরটা আমি নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। পাথরও যাকে সালাম দেয়, চন্দ্র যার ইশারায় দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা নামের আগে মুহাম্মদ শব্দ ব্যবহার করার সৌভাগ্য পেয়েছি। সুবহানাল্লাহ। ওই নবী বলছেন, উম্মত, আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। এবার বলেন ভাইয়েরা, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। নামাজকে সাজিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর আমরা সবাই জানি আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের মধ্যে হিকমত আছে, নিষেধের মধ্যে হিকমত আছে, সাজানোর মধ্যে হিকমত আছে, দেওয়ার মধ্যে হিকমত আছে, নেওয়ার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সাজিয়ে দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্তর নাম। ফজর।
এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন কি? তারপরেরটা, 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 এশারের পরে ফজর, এশারের পরে ফজর, 5টা ওয়াক্ত। এবার বলেন ডেইলি সারা দিনে রাতে মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা ভাইয়া? 24 ঘন্টা। 24 ঘন্টা। এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলাবেন, তর্ক বিতর্ক নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। ফজরের নামাজটা আপনি পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। বুঝার জন্য শুক্রবারটাকে একটু বাছাই করে নিচ্ছি। শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে যা ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান। তো একজন হতে এখন ভরি সিদ্ধি জোহর নামাজ আবার আসর হতে দিবে। শুনছেন নাকি শুনেন নাই? তার মানে